মিঠুন দা একটাই তো মন, আর কতবার জিতবেন দাদা। চলে এসছে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার, যেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই প্রতীকপ্রীত বাসু। কাস্টে আছে মিঠুন দা, অঞ্জনাদি, অঞ্জন দা, পরম দা, মধুমিতা, বিশ্বনাথ দা এবং আরো অনেকে। এই ট্রেলারটাকে যদি এক কথায় আমাকে ডেসক্রাইব করতে হয় তাহলে বলতেই হবে খুব মিষ্টি একটা ট্রেলার, যেটা দেখলে ইনস্ট্যান্টলি আপনার মুডটা ভালো হয়ে যাবে, আপনি ইনস্ট্যান্টলি না খুশি হয়ে যাবেন। এরকম একটা সুন্দর এবং এরকম একটা মিষ্টি ট্রেলার বানানো হয়েছে এটাকে। পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, বাট তার আগের গল্পটা একটু আপনাদেরকে বলে দিই। দেখুন, গল্পটা নিয়ে নতুন কিছু বলার নেই। গল্পটার ব্যাপারে মোটামুটি এতদিন আপনারা সবাই জেনে গেছেন। 27 বছর ধরে চলা একটি ডিভোর্স কেসের গল্প। মিঠুন দা এবং অঞ্জনাদি, যারা একটা টাইমে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু এখন তাদের সম্পর্কে চিড় ধরেছে, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং তাদের মধ্যে এখন একটা ডিভোর্স কেস চলছে, যেটা চলছে 27 বছর ধরে। এই সম্পর্কের পরিণতি কি হবে এবং এই সম্পর্কের মধ্যে অঞ্জন দা, পরম দা, মধুমিতা, এদেরই বা কি রোল, এই সবকিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই ট্রেলারটার মধ্যে আসি, কি ভালো লাগলো কি খারাপ লাগলো? কোনো কিছু খারাপ লাগেনি বস, সব ভালো। এবং প্রথম ভালো লাগাটা মিঠুন দা, জলের মতো একজন অভিনেতা ভাই। কাবুলিওয়ালার রোল দিয়ে দিন অথবা আপনি সন্তানের মতো রোল দিয়ে দিন, জলের মতো সাবলীলভাবে অভিনয় করবে এবং যেটা দর্শককে প্রতিনিয়ত মুগ্ধ করবে। ভাই, লোকটার বয়স হয়েছে, সেটা কে বলবে না অভিনয় দেখে? তিনি প্রত্যেকটা পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি এত বড় অভিনেতা কেন। ভাই, আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা কমেডি জায়গা, প্রত্যেকটা ইমোশনের জায়গা, প্রত্যেকটা ড্রামার জায়গা এত ভালো করে এই বয়সেও মানুষটা ফুটিয়ে তুলছে স্ক্রিনে, সেটা অনবদ্য। ভাই, এই মানুষটা থেকে শেখা উচিত যে কনভিকশন কাকে বলে। আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে এবং যারা সাপোর্টিং কাস্টে আছে তারাও কিন্তু বেশ স্ট্রং। অঞ্জনাদি থেকে শুরু করে অঞ্জন দা, পরম দা, এখানে বিশ্বনাথ দা আছে, মধুমিতা আছে, এরা সবাই ভালো অ্যাক্টর, ভালো অ্যাক্ট্রেস। দেখা যাক পারফরমেন্স কতটা ভালো হয়। আপাতত ট্রেলার দেখে পারফরমেন্সের বিষয়ে কিন্তু একটা আশা রাখা যায়, পারফরমেন্স ভালো হবে এই বিষয়ে আমি কিন্তু বেশ গ্যারেন্টিড বলতে পারেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই ট্রেলারটা না যে গল্পটা বলছে সেই গল্পটা খুব ভালোভাবে বলতে পারে ট্রেলারটা। এখানে দেখবেন ট্রেলারটা শুরু হচ্ছে তাদের ভালোবাসা দিয়ে, তারপরে ট্রেলারটা শিফট করছে তাদের প্রেজেন্ট টাইমে, যখন তাদের মধ্যে ডিভোর্স কেস চলছে। এটা মিঠুন দা এক জায়গায় বলছে যে কেন আমি হাসি খুশিতে গিয়ে এটা আপনাদের দেখতে ভালো লাগছে না এই তারপরে ডিভোর্স কেসের দিকে জিনিসটা ঘুরছে। তারপরে এর মধ্যে অঞ্জন দা আসছে, অঞ্জন দাকে অ্যাকশন হিরো হিসাবে প্রেজেন্ট করা হয়েছে এই বয়সে, তাকে দেখতে ভালো লাগছে। তার মধ্যে পরম দা ঢুকছে এবং মধুমিতা ঢুকছে, যারা প্রেজেন্ট টাইমের একটা কাপল, যাদের মধ্যে প্রবলেম চলছে। এই যে সম্পর্কটা, এই যে ডিভোর্স কেসটা চলছে, এটার থেকে পরমদা, মধুমিতা এই সম্পর্কটা কি কি শিখছে, এই যে গল্পটা, এই যে টোটাল একটা গল্প, সেই রিদমটা মেনটেন করে ট্রেলারটা। গল্পটা ভালোভাবে কিন্তু বলতে পারে এবং সেটা কিন্তু বেশ ভালো একটা ট্রেলার এডিটের পরিচয়। ক্রিস্প করা হয়েছে, কম্প্যাক্ট করা হয়েছে, ভালো লাগে। ট্রেলারটার মধ্যে কমেডি ভালোভাবে আছে, ইমোশন ভালোভাবে আছে, রোম্যান্স ভালোভাবে আছে, ড্রামা ভালোভাবে আছে। এই সব জিনিসগুলো দিয়ে খুব সুন্দর একটা ট্রেলার বানানো হয়েছে। মিউজিকের কাজ ট্রেলারে খুব ভালো। আমিও ফিরেছি ঘরে, এই গানটাকে যেভাবে আনে, শিলাজিৎ দা একটা গান গেয়েছে, সেই গানটাকে লাস্টের দিকে যেভাবে আনা হয় সেটা খুব ভালো। ডায়লগ আউটস্ট্যান্ডিং, লাস্টের দিকে অঞ্জন দাকে যেভাবে চাটছে সেটা অনবদ্য। এক জায়গায় মিঠুন দা কিছু খুঁজছে, অঞ্জন দা বলছে কি হলো, ব্যোমকেশগিরি হয়ে গেছে? অঞ্জন দাই তারপরে বলছে যে দেখুন, এই যারা এই ব্যোমকেশ নিয়ে কাজ করতে গেছে তাদের ক্যারিয়ার কিন্তু 12টা বেজে গেছে। মিঠুন দা বলছে দাদা দেখুন, আপনি আমার ক্যারিয়ার নিয়ে বেশি ভাববেন না। একজন মানুষ 90-এর দশকে চাকরি পেয়ে প্রেমিকাকে ভুল নাম্বারে ফোন করছে, ওই পার থেকে প্রেমিকার কোনো জবাবই আসছে না। কোনটা? বেলাবোস। এই যে জায়গাগুলো, সেগুলো আমাদেরকে মজা দেয়। ইমোশনাল কিছু ডায়লগ আছে, সম্পর্কের কিছু ডায়লগ আছে, যে ডায়লগগুলো কিন্তু বেশ ভালো। তো ইন টার্ম অফ পারফরমেন্স বলি, কাস্টিং বলি, এর টেকনিক্যালিটি বলি, মিউজিক বলি, ডায়লগ বলি, সব দিক থেকেই ট্রেলারটাই একটাই কথা বলতে হয় ট্রেলারটা দেখার পর, খুব মিষ্টি এবং সুন্দর একটা ট্রেলার। ট্রেলারটাকে কম্প্যাক্ট বানানো হচ্ছে। ট্রেলারটা না কোথাও আপনাকে বোর ফিল করে না, বরং এই মুভিটা দেখার জন্য আপনার আগ্রহটাকে আরো বাড়িয়ে দেয়। এবং এই জিনিসটা, এই যে মুভিটা, এই যে এদের পারফরমেন্স, এই যে এদের সম্পর্কের গল্প, এই জিনিসগুলো হলে গিয়েই আপনাকে দেখতে হবে। মিঠুনদার অভিনয় হলে গিয়ে আপনাকে দেখতে হবে। আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার, এই মুভিটা দেখার জন্য আমি মুখিয়ে বসে আছি। এই ছিল শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি কি করছেন, যান গিয়ে দেখে নিন। মিঠুনদাকে এভাবে, সত্যি কথা বলছি, আমরা খুব ভাগ্যবান যে আমাদের জেনারেশন মিঠুনদাকে দেখতে পাচ্ছে। এই ছিল ট্রেলারের রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।